আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেট্রো রেল থেকে নাইমায় ফুটেছে দেখতেছেন। মেট্রো রেল কিন্তু অনেক মজবুত করে তৈরি করা হয়েছে, পিলার দেওয়া বলেন, এবং ওই জায়গায় সুন্দর পরিবেশ এবং ক্লিন পরিবেশ, কোনো ময়লা ছয়লা কিচ্ছু নাই। ওই জায়গায় হচ্ছে অটোওয়ালাদের একটা সিন্ডিকেট থাকে, যেমন একজন যে ভাড়া চাইবো সে ভাড়া সবাই চাইবো। ওই জায়গায় আপনি একজন তো যাইবেনই, একজনকে মাইট দিয়ে আপনার একটা রিক্সা দিতে পারবেন না, এটা সিন্ডিকেট। সেজন্য আমরা এটা হাইটটা ওই জায়গায় সিন্ডিকেট চলে না, ওই জায়গায় লোকাল যেই অটোগুলো সেগুলো অটোগুলো আপনাদেরকে সার্ভিস দেওয়া থাকে। সেই অটোগুলো খুলে আমরা সেই অটোতে যাই এবং হচ্ছে লোকাল পাবলিক নেওয়া যায়, মানে অনেকজন মানুষ একসাথে নেওয়া যায়। সবাই কাছে ভাড়াটা ডিস্ট্রিবিউট করে দেয়, একজনের চাপটা পড়ে না। আমরা কম সময়ে কম খরচে সেটা দিয়ে উঠে আমরা সেটাই করে গন্তব্যে বা নদীর পাড়ে চলে যাই। নদী পার হয়ে আমরা সেই মানুষটার কাছে চলে যাই যে আমাদেরকে হেল্প করবে। একজন দেখলেন পাশে ছিল ছেলে, পাশে মেয়ে চলে আসলো। এটা আসলে অসাধারণ একটা ফুটেজ হচ্ছে, আপনারা কে ধরছেন জিনিসটা জানি না। এই ফুটেজটা আগের ফুটেজে আসছিল নাকি আমি শিওর বলতে পারি না, কিন্তু এই ফুটেজে দেখতে বলেন মানুষ চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে যে প্যাসেঞ্জারগুলো আগে ছিল সেই প্যাসেঞ্জারগুলো নেমে গেছে, পরের স্টেশনে আবার নতুন প্যাসেঞ্জার উঠছে, যেগুলো আনকমন প্যাসেঞ্জার। কিছু প্যাসেঞ্জার আছে যেগুলো আমাদের সাথে একদম লাস্ট স্টেশন পর্যন্ত গেছে। তারা আসলে প্যারাদেবে ঝামেলা করছে, অনেক জায়গায় চায় আসছিল, ফুটেজের দিকে তাকায় আসছিল কি না কি করি দেখছে, ঝামেলা করছে। যাই হোক, পরে তার ছবি তুলে আমরা হইতেছে মেট্রো রেল থেকে বাইরে হাঁটা দেই। হাঁটতে হাঁটতে আমাদের হচ্ছে টার্গেট হচ্ছে একটা রেস্টুরেন্ট বা হচ্ছে খাবারের দোকান, যে জায়গায় আমরা কাঙ্ক্ষিতভাবে আইসায় পড়ি। খাবার সামনে চলে আসে, হাত দিয়ে আমরা বৈশা পড়ি খাবারের প্লেটে, চেয়ারের টেবিলে। তার সময় নষ্ট না হয়, খাবারের সময় কথা বলা ঠিক না, কারণ কথা না বলে ওরা খাবার শুরু করে আমরা নিয়ে যাওয়ার সময় বাসায় পানি দেওয়া যায় এবং নিজেও পানি নিয়ে যায়। এই জন্য দেরি হয়, অনেক প্যারা, অনেক ঘামাছুটা দিয়ে জানি নিয়ে তার সাথে দেখা করে আমরা লং একটা ট্রিপে চলে যাই। আমাদের এদিকে আইসা নদীর এপারে আসি, আইসা কাজ বাজ শেষ করে আমরা যাওয়ার পথে ফরেস্টটা নিয়ে নদীর সুন্দর দেখাতে আমরা ফরেস্টটা নিই। এই জায়গায় ইন্ট্রোটা দিয়ে আমরা হচ্ছে ব্লগটা এই জায়গার থেকে, মেন ব্লগটা কিন্তু এই জায়গার থেকে স্টার্ট হয়। আসলে এই জায়গার থেকে স্টার্ট হওয়ার কথা ছিল না, কথা কিন্তু বাসা থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু ওরকম অ্যাবিলিটি নাই, এরকম সুযোগ হয় নাই, সেজন্য বাসা থেকে স্টার্ট করতে পারি নাই, নিচ থেকে করার সুযোগ হয় না। কারণ ফোন আমার না, ফোন তার, আমি ফোন বাইরে নিয়ে যাবো সেরকম সুযোগ নেই। ফোনটা তো গেছিলই, আলহামদুলিল্লাহ আবার আসছে, সেটা আল্লাহর বড় একটা নিয়ামত। সেজন্য আর ঝামেলা করে নেই। বাসেও অনেক জ্যাম ছিল, অনেক মানুষের ঢল ছিল, বাসেও যুদ্ধ করে উঠা লাগছে। কিন্তু পরে আমরা একটা স্বাভাবিক বাসে উঠছি, যে বাসটা অন্য গন্তব্যে যাইবো, যেটা সবাই যাবো সেদিকে যাবো না। পরে ওইটা আমরা মাঝখানে নাইমা অন্য বাস আমরা হাইটে তারপর অতটুকু জায়গা কাভার করে, ওই জায়গা থেকে গাড়িতেও কাভার করা যাবো, ভাড়া যাতে ভাড়াটা কম লাগে, চাপটা কম পড়ে, সেই জন্য আমরা হাইটাই জায়গাটা কাভার করে আমরা মেন যে মেট্রো রেল, সেই মেট্রো রেলের টিকিট কাইটা 100 টাকা করে নেয়, ভাড়াটা একটু ব্যয়বহুল। তারপর ভিতরে সুবিধা ভালো, এসি আছে, সব মিললে পরে মেট্রো রেলে উঠে ব্লগটা স্টার্ট করি। এবং মেট্রো রেলে উঠার অতটা ক্লান্তি, কিন্তু হাঁটাটা অনেক প্যারাদায়ক ছিল। আর মুখে দেখে বুঝতে পারতেছেন কী পরিমাণ ঘাম ঝরছে, কারণ রোদে তো ঘাম বের হইবই, আর গরম তো এটাই তো কিয়ামত আলামত বুঝতে পারতেছেন। তখন থাকবো 4 হাত উপরে সূর্য, তখন টকবক করে রক্ত গলে যাব, মগজ গলে যাবো। তো চিন্তা করতেছেন মাথা যদি কী পরিমাণ, জীবনে মাথার এই গ্লোটা কোনো সময় ফাটে না, বুঝছেন, যত এক হাতে পান সেটাও গইলা যাব। আর মাঝে মধ্যে বড় কোনো আঘাত পাইলে সেটা ইনজুর্ড হয়, যেটা আসলে হয়ে যায়, সে জায়গার থেকে ওভারকাম করা মুশকিল হয়ে দাঁড়ায়। সেই ধরনের বিপদ আপদে আল্লাহ কারো যাতে না ফেলে, সেজন্য হেলমেট সবাই ইউজ করবেন যে কোনো বিপদ আপদ থেকে বাঁচার জন্য। এটা আমাদের অনেক বড় একটা সেভে রাখে। আর উপর থেকে এসে বাতাস আসে, নিচ থেকে তো আসার সুযোগ নেই, নিচ থেকে তেমন হাঁটাচলা করে। উপর থেকে একমাত্র হাঁটার সুযোগ নেই, সেজন্য উপর থেকে এসির বাতাস আসে। আর বেশি যখন পাবলিক বা প্যাসেঞ্জার হয়ে যায়, তখন বেশি কিছু প্যাসেঞ্জার দাঁড়ায় থাকে, এই জায়গায় বসার সুযোগ অনেক কম মানুষই পায়, কারণ প্রচুর ভিড় থাকে। যখন আপনি ভিড়ের টাইমে যাবেন তখন তো ভিড় পাওয়াই লাগবে, তখন আর তো কোনো সিট খালি পাবেন না। যখন মানুষের চাপ একটু বেশি থাকে, প্যাসেঞ্জারের চাপ, তখন সব যেই রেল কর্মচারী আছে বা যে নিয়ম আছে, প্রত্যেকটা রেল আমার মনে হয় 2টা করে রেল, নইলে হচ্ছে 2টা 3টা পর্যন্ত রেল তারা চালায় রাখে, যাতে মানুষের ভোগান্তি না হয়, ইজিলি তারা বাসা বাড়িতে
গন্তব্যে ঠিক কম সময়ে যেতে পারে। আর নিউজ রাস্তায় বেরোতে পারতেছি না, সেজন্য জানা সম্ভব হইতেছে না। নিউজ কিছুদিনের মধ্যে আমার কাছ থেকে কিছু কিছু নিউজ পত্রিকা ইয়েতে কাজ করার অফার আসছে, ভাই দিছে, সুযোগ নিয়ে আসছিল সাংবাদিকতা পেশারা। আসলে এটা রিস্কি, মাঝে মধ্যে মানুষ আক্রমণও করে বসে, যেটা আপনি যদি রিস্কটা নিতে পারেন তাহলে পেশাটা আপনি গ্রহণ করতে পারেন। আবার যদি না নিতে চান তাহলে স্বাভাবিক যে চাকরি, বাসা টু অফিস, অফিস টু বাসা, তারপর হচ্ছে বাজার টু বাসা, তাহলে সহজ একটা লাইফ লিড করতে পারেন। রিস্ক যদি নিতে হয় তাহলে এই সব স্বাভাবিক চাকরি এইসব থেকে আপনাদের চিন্তাভাবনা অন্য রকমের আসবে। রিস্ক নিতে হইব, কষ্ট করে যেতে হবে। রিস্ক নিলেও যে আপনি সব সহজেই সফল হবেন তারও কোনো নিশ্চয়তা বলা যায় না। সেজন্য রিস্কও নিতে হবে, সাথে সাথে চেষ্টাও কন্টিনিউ করে যেতে হবে। সেজন্য করে যাচ্ছি, জায়গায় রিস্ক আছে সাংবাদিকতা পেশায় জয়েন হওয়া যাওয়ার সম্ভাবনা আছে সামনে ইনশাল্লাহ। আইডি কার্ড পাইলে, মাইক একটা ফোনের অ্যাবিলিটি, ক্যামেরাম্যান থাকলে ওরা কন্টেন্ট আসবো নিউজ টিভি চ্যানেলের জন্য, তখন এডিটিং কন্টেন্ট আসবো। সারাদিনে একটা কন্টেন্ট আমরা অনেক কষ্ট করে বানাবো, সেটা যেমন আমরা 24 ঘন্টা বা 10 ঘন্টা খুঁজে একটা কন্টেন্ট বানাবো, সর্বোচ্চ 1 মিনিটের একটা কন্টেন্ট হবে বা সর্বোচ্চ 5 মিনিটের কন্টেন্ট হবে, কিন্তু বানাইতে আমাদের প্রচুর সময় ইনভেস্ট করা লাগছে। তখন কন্টেন্টগুলো এরকম হবে, কিন্তু আমার এই কন্টেন্ট বানাতে যত কোনো সময় লাগছে তার চেয়ে বেশি কিন্তু আমি ভয়েস ওভারই করে আপনাদেরকে জানাই দিতেছি এরকমই। কিন্তু পাবলিক চেঞ্জ হচ্ছে, আপনি এক্সপ্লেন করার সুযোগ নাই, আর প্রাইভেসি মেনটেন করে কথাবার্তা বলা লাগে। আর ঘরের ভিতরে হচ্ছে মানুষ বেশি থাকে, এনজয়ের মানুষ বেশি থাকে, আর হচ্ছে ফ্যামিলি মেম্বার বেশি, তাদের সামনে অ্যাভেলেবিলিটি আমি একটু কমাই দিছি। আগে তো না, কেউ না থাকলে তো অনেক কন্টেন্ট বানাইতাম, এখন চিন্তা করলাম না, আমার সুযোগ কম, সময় কম, সামনে আরও চাপ বেড়ে যেতে পারে, এই কিছু চিন্তা করে। আর ফোনও সেই চিন্তা ভাবনা করে আম্মু আগ্রহ করে আনছে, দিছে, সেই চিন্তা করে এখন তখনই মানুষ থাকলেও বানাই, না থাকলেও বানাই। এখন কন্টেন্ট নিতেছে বেশি হয়ে যেতেছে, আর অনেক চ্যানেল এখন ক্রিয়েট হয়ে গেছে, সেই চ্যানেলগুলোতে সময় দিতে পারতেছি না, সেজন্য একটা চ্যানেলে বসে রয়েছি। এটা কাজ সমাপ্ত হলে পরবর্তী চ্যানেলগুলোতে মনোযোগ দিতে পারবেন। আমরা কাট নিয়ে কিছু গবেষণা করতেছি, কী লেখা আছে কী লেখা নাই, এটাই কী আছে ওইটার কী নাই। আর কাট নিয়ে ছবি কিন্তু অনেকে দেয়, সেই হিসাবে আমরাও করলাম, চলেন দুজন মিলে কার্ড একসাথে নিয়ে একটা ফুটেজ নিই। সেই ফুটেজটা নিলাম, আপনারা দেখতে পেলেন। মেন চেঞ্জ মানুষ চেঞ্জ, আমরা 3-4 তলা বিল্ডিংয়ের উপর দিয়ে হচ্ছে রেলটা যাতায়াত করে, যেটা দেখতে ওভারভিউ অনেক সুন্দর লাগে। সবাই উপর থেকে দেখাটা আসলে, আমরা তো কোনো সময় বিমানে উঠি নাই, বিমান তো আকাশের একটু মেঘের ঘেঁষা তারপর যায়, আর সেই সুযোগ যত হয় নাই, তখন মেট্রো এলে ওইটা 5 তলা 10 তলা বিল্ডিংয়ের উপরের যে ভিউটা, সেটা এনজয় না করা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। সেটাই আমরা অনেক সুন্দর করে ভালোবাসা নিয়ে আসে জিনিসগুলো এক্সপেরিমেন্ট করে থাকি, এবং একবার করছি, এটা দ্বিতীয়বারের মতো। আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বসার সিটগুলো আরামদায়ক না হলেও কিন্তু অনেক কম সময় আমাদের পার করে দেয়। এসির বাতাসটা আসলেই আরামদায়ক, এবং চলাচলটাও অতটা রিস্ক না, যেমন পড়ে যাবেন নাকি, অতটা ব্রেক হার্ড ব্রেক দেয় না, যেমন কোন সময় থেকে আস্তে ব্রেক দিয়ে যেই জায়গায় থামা দরকার সেই জায়গায় সে স্টপ হয় এবং যাত্রী নামায় দেয়, আবার নতুন যাত্রী নিয়ে সে গন্তব্যে যায়। ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, সে চলে যায়, তার বাড়ি এখন সেই যে কবি, সে বাড়ি খুঁজে পায় না, স্টেশন তার বাড়ি থাকে। এটাই ওইটা হচ্ছে কেবিন থাকে, একটা কেবিন, মহিলাদের জন্য কেবিন থাকে, শিশুদের জন্য কেবিন থাকে আলাদা, তারপর যেই অন্য যাদের সমস্যাগ্রস্ত তাদের জন্য কেবিন। আলহামদুলিল্লাহ আমাদেরকে প্রপার মানুষ হিসাবে আল্লাহ তৈরি করছে, কোনো সমস্যা দিয়ে যেতে পারেন, এরা বড় একটা আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন। যাদের নাই তারা একমাত্র বুঝে, আমাদের আছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় না করলে নিয়ামত যদি আমাদের কাছ থেকে একবার ছিনায় নেয়, তখন আর এই নিয়ামত আর ফিরায় নিয়ে আসা আমাদের সুযোগ নেই। সেজন্য সবসময় শুকরিয়া আদায় করা লাগবে, যাতে আল্লাহ নিয়ামত ছিনায় না নেয়। শুকরিয়া আদায় যদি না করেন তাহলে ছিনায় নেবে। রেলগুলো আমি দেখালাম যে গেট কতটা মজবুত, কীভাবে খুলে আবার অটোমেটিক বন্ধ হয়ে যায়। গেট থেকে যাতে যখন বাইরে তাড়াতাড়ি বাইরে হবে না, জায়গায় দাঁড়ায় থাকবেন, অটোমেটিক গেট লেগে গেলে কিন্তু আপনাকে নিয়ে লেগে যাবে। এটা আবার সেন্সার দেওয়া নাই যে আবার যে আপনি যে নামার সময় যে আপনাকে ধাক্কা দিচ্ছে, মানে বুঝলে কি এটা যে লিফটের মতন আপনাকে লাগাই দেবো, চাপ দিয়ে বসবো, এটা একটা ডেঞ্জারাস। সেজন্য একটু নিয়মকানুন নাইমাই উঠানামা করা লাগে। এটা আগে আপনাদেরকে লিভির করে যান। ব্লগের শেষ করে ব্লগটা ভালো লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদের ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করেন ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করেন। মাস্ট সবার আম্মার জন্য দোয়া করেন। ভাই টুপি পরে নামাজে অনেক ভালো একটা মানুষ,
তার মন মানসিকতা আল্লাহ সাথে শান্ত রাখে, ভালো রাখে। সে অনেক খারাপ একটা দুর্ঘটনায় গ্রস্ত, সেও এখন নিজেকে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে নিয়ে আসতে পারতেছে। আমাদের বড় একটা আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করবেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন। ভুল ত্রুটি হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টি, মাস্ট আমার জন্য দোয়া করবেন।